আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা জানব এক হৃদয় বিদারক ঘটনা। বহু বছর আগের ঘটনা। 680 খ্রিস্টাব্দে ইসলামের ইতিহাসে এক অমর অধ্যায় রচিত হয় কারবালার প্রান্তরে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় দৌহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ান। যখন উমাইয়া খলিফা ইয়াজিদ ইবনে মুয়াবিয়া অবৈধভাবে ক্ষমতা দখল করেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু মদিনা থেকে মক্কা তারপর কুফার উদ্দেশ্যে যাত্রা করেন। কিন্তু কুফার জনগণের প্রতিশ্রুতি ভঙ্গের ফলে তিনি কারবালায় পৌঁছান এবং সেখানে ইয়াজিদের সেনাবাহিনী দ্বারা অবরুদ্ধ হন। 2 মুহররম থেকে 10 মুহররম পর্যন্ত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু ও তার সঙ্গীরা পানির অভাবে চরম কষ্ট ভোগ করেন। ইয়াজিদের সেনাবাহিনী তাদের জন্য ইউফ্রেটিস নদীর পানি বন্ধ করে দেয়। 10 মুহররম আশুরার দিন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু ও তার 72 জন সঙ্গী ইয়াজিদের বিশাল সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই করেন। একজন একজন করে তারা শহীদ হন। যুদ্ধের দিন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু যখন একজন একজন করে নিজের সাথীদের হারিয়ে ফেলেছেন, তখন তিনি খুলে তুলে নেন তার 6 মাসের শিশু আলী আসগর রাদিয়াল্লাহুকে। ক্ষুধা ও তৃষ্ণায় কাঁদতে থাকা সন্তানকে নিয়ে হুসাইন রাদিয়াল্লাহু শত্রুপক্ষের দিকে এগিয়ে বলেন, তোমরা যদি আমাকে হত্যা করতেই চাও তবে এই নিষ্পাপ শিশুর জন্য অন্তত 1 ফোঁটা পানি দাও। কিন্তু তবুও বর্বর ইয়াজিদ সেনারা নিষ্ঠুরতা ছাড়তে পারেনি। একজন সেনা হরমালা দূর থেকে তীর ছুঁড়ে মারে। সেই তীর এত তীক্ষ্ণ ছিল যে তা আলী আসগর রাদিয়াল্লাহুর গলা ভেদ করে মা ফাতিমার নাতিকে শহীদ করে দেয়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু সেই মুহূর্তে শিশুকে 2 হাত দিয়ে আকাশের দিকে তুলে বললেন, হে আল্লাহ, এই ঘটনা তুমি দেখো আর ন্যায়ের ফয়সালা করো। তিনি নিঃশব্দে ফিরে যান তাঁবুতে। নিজের হাতে ছোট্ট কবর করে সন্তানকে দাফন করেন। এ ছিল ইতিহাসের সবচেয়ে হৃদয় বিদারক দৃশ্য, যা আজও মুসলমানদের চোখে অশ্রু এনে দেয়। শেষ পর্যন্ত কারবালার প্রান্তরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু একা থেকে যান। প্রিয়জন, সাহাবী, সন্তান সবাই শহীদ। কিন্তু তিনি কখনো অন্যায়ের কাছে মাথা নত করেননি। তৃষ্ণায় ক্লান্ত, ক্ষুধায় নিস্তেজ, তবুও তার চেহারায় ছিল ন্যায়ের দীপ্তি। তিনি যুদ্ধ করেন 21 শতাধিক সৈন্যের বিরুদ্ধে, আর সর্বশেষে শত্রুরা তাকে ঘিরে ফেলে। ইবনে সাদের নির্দেশে বর্বর শূন্য শিমর ইমাম হুসাইন রাদিয়াল্লাহুকে পিছন থেকে আঘাত করে এরপর তার পবিত্র মাথা শরীর থেকে বিচ্ছিন্ন করা হয়। এ ছিল এমন এক মুহূর্ত যা আসমান কাঁদিয়েছিল। কারবালার ধুলায় লুটিয়ে পড়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় নাতি, সত্য ন্যায়ের প্রতীক ইমাম হুসাইন রাদিয়াল্লাহু। তারপর শিমর সেই মুবারক মাথা একটি বর্ষার উপর তুলে নেয়। সুখ বিহল ছিলেন আকাশ, কেঁদেছিল কারবালার প্রান্তর। তাঁবুতে কান্নায় ভেঙে পড়েন হুসাইনের বোন জাইনাব রাদিয়াল্লাহু। এই ইতিহাস শুধু এক পরিবারের হত্যাকাণ্ড নয়, এটি সত্য, ন্যায় এবং দ্বীনের জন্য আত্মত্যাগের চিরন্তন নিদর্শন। যুদ্ধের পর ইমাম হুসাইন রাদিয়াল্লাহুর পরিবারকে বন্দী করে ইয়াজিদের দরবারে নিয়ে যাওয়া হয়। সেখানে হযরত জয়নাব রাদিয়াল্লাহু সাহসিকতার সাথে ইয়াজিদের অন্যায়ের প্রতিবাদ করেন এবং সত্যর পক্ষে দৃঢ় অবস্থান নেন। কারবালার ঘটনা আমাদের শিখায় যে সত্য ন্যায়ের জন্য আত্মত্যাগ কখনো বৃথা যায় না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহুর এই আত্মত্যাগ আজও আমাদের অনুপ্রাণিত করে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে।
আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্টে লিখে যাবেন কে কোন জেলা থেকে এবং কোথা থেকে ভিডিওটি দেখছেন। ভালো লাগলে এবং পরবর্তী ইসলামিক ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।